এট ইউ, মানে আমার বেবি এখন কত ইয়াং, কত ড্যাশিং, কত জোস। মানুষের জানার দরকার নাই তো, আমি আর তুমি জানলে হবে। চলো রুমে যাই। রুমে যাই মানে তুমি দেখো, এই যে দেখো, দেখছো মানে তোমার এই এজে এখনো তোমার সিক্স প্যাক আছে, তার মানে যখন তুমি ইয়াং ছিল আরো বেশি, তখন আমার বেবিটা আরো বেশি জোস ছিল। হ্যাঁ সেটা সবাই বলতো, মানে ইয়াঙ্কেল আমাকে সবাই বলে সিক্স প্যাক করে আমাকে ডাকতো, আমি খুব লজ্জায় পেতাম। আমার সিক্স প্যাক, আমি এটা বিশ্বাস করি। সিক্স প্যাক। এই তোমার কি হয়েছে? মানে কি হঠাৎ করে এরকম কাঁদছো কেন? বেবি ওই যে আমার ওইটা। কোনটা? ওই যে বান্টি। কিসে এক্সিডেন্ট করছে? আরে না, ওর না তোমার মতো সিক্স প্যাক ছিল না, ওটা একটা ময়দার বস্তা ছিল। বাবারে ময়দার বস্তা সিক্স প্যাক কেমনে থাকবে? আর ওজন কত ছিল? ওয়েট তো অনেক ছিল, 90 প্লাস। মানে কি? হ্যাঁ মানুষের আবার 90 প্লাস হয় নাকি? হ্যাঁ তাহলে তো চলতেই পারবে না। ওর উচিত ছিল যে ওয়েট কমানো, ওজন কমানো তো অনেক পদ্ধতি আছে, দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করতে হবে, ডায়েট করা। হ্যাঁ ডায়েট এখন করে নাই। মানে শরীর হচ্ছে স্বাস্থ্যের সকল সুখের মূল, স্বাস্থ্যটা ঠিক রাখা উচিত। চলো আমরা এখন স্বাস্থ্য ঠিক রে রুমে চলো। কোথায় যাব? আসো। আরে আরে বাবা রে, টানাটানি করো না তুমি। এই আমার পেট ভিজে যাবে, একটু পানি। এই আরে আরে কি মুশকিল, আসো আসো, যাও না। আরে এই জন্য মানুষ বলে যে ছোটদের সাথে প্রেম করতে নাই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ এই যে খামাখা পানিতে যাওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ চলো। বন্ধু কালা পাখি। ওটা কে? ওই মেয়ের সাথে এত কিসের কথা তোমার? ওই মেয়ে, ও তো আমার এলাকার ছোট বোন হয়, বুঝছো? ও এলাকার ছোট বোন, তাহলে তোমার সাথে তো টাকার গরম দেখাতেছিল কেন? কিছু বুঝি না মনে করছো না? আর তুমি একটা ভালো জব করো, এটা শুনো এত তেলে বেগুনে চলে উঠছে কেন? ওর কিসের সমস্যা? সমস্যাটা কোথায় ওর? আরে সব হইলো হিংসা। আরে এরা তো এলাকার ছোট বোন, ওরা চিপায় চাপায় থাকতো, আমার বাসার চিপায় চাপায় ওরা ঘুরতো। মানে 2 দিন আগেও তোদেরকে হাফ প্যান্ট পরে আমরা দেখছি, আমরা খেলতাম তো ওনারা বল টুকাই দিত। আর তোমার তো বলাই হয় নাই, এলাকায় সুন্দরী মেয়েরা আমার যে কি পরিমাণ পছন্দ করতো, আমি কারো থেকে ভুলে পাত্তাও দিতাম না। একদিন কি হলো জানো, আমি রাত্রে ব্যালকনিতে বসে বসে পড়তেছি, তখন একটা মেয়ে এরকম করে একটা চিরকুট দিল, আমি খুলে দেখি যে আই লাভ ইউ। মেয়েটা এরকম টাকা দেয়, আমি সর, তোর দিকে তাকানোর সময় আছে। একদিন কি হলো জানো, এক মেয়ে এরকম সুতার মধ্যে দিয়ে একটা আংটি ছাড়লো, আংটি তো আমার হাতে এসে ঢুকে গেল গা। তুমি দেখলে কি ভাবতা আমার বিয়ে হয়ে গেছে। আরে এইসব মেয়েদেরকে আমি কোনদিন পাত্তা দিছি? হ্যাঁ তাই নাকি? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো? তুমি তোমার এলাকার বোনদেরকেই বিয়ে করো। আরে তুমি কি বলো, আমার বউ কম সুন্দর? তোমার সাথে যায়, ওরা যায়। আমার বউ তো দুধে হালকা, একদম পরীর মতো। হইছে, ঢং করা লাগবে। আসছে এখন তো শুধু জানতে পারছি যে তুমি পাত্তা দিতে না। আগে আগে যারও কত কিছু শুনতে হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তোমার জামাইয়ের চোখ কি এত খারাপ? এত সুন্দর মনে করো ক্যাটরিনার মতো একটা মেয়ে থাকতে আমি এদের দিকে তাকাবো? ও আল্লাহ, তো এই শাড়িটা পরছো না, ওটা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলাম যেটা। হইছে, আর ঢং করা লাগবে না, এটা দেখার টাইম তোমার আছে। খুব সুন্দর, যে মৌচাক থেকে কানের দুলগুলো, এগুলো তো ভালো লাগতেছে। ওদের জন্য হানিমুন নষ্ট করে লাভ নেই, চলো না যাই। আমিও সেটাই ভাবতেছিলাম, হানিমুনে তো আজকে আমার পাশে ও থাকতে পারতো, তাই না? বাদ দাও না, চলো তুমি আমার সাথে কথা বলো। যাও তুমি তোমার এলাকার বোনের সাথে যাও। আচ্ছা বাবা, হইছে তো, চলো না, চলো।